ফ্রেন্ডস, প্রথমেই যে টয়েজের পার্টসটা আমি হাতে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুবই কালারফুল, আই ক্যাচি একটা কালারের সাথে একটা পুলিশ টয়েজের পার্টস। দেখো, একটা পুলিশ কারের পার্টসই কিন্তু এটা হবে। উপরে সাইরেন লাইটটা দেখতে পাচ্ছ, এখানে লেখা দেখতে পাচ্ছ স্টিকারে পুলিশ। তো এটা কিন্তু একটা পুলিশ কারেরই পার্টস, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর এটা কিন্তু একটা আপার পার্টস। তো এটাকে আমি লোয়ার পার্টের সাথে অ্যাটাচ করার জন্য লোয়ার পার্টটাকে হাতে নিয়ে নিলাম। দেখো, খুবই ফ্রেশ একটা লোয়ার পার্ট, যেখানে ইনসাইডে কিছুই দেখতে পাচ্ছ না তোমরা। তো চলো আমরা এটাকে পজিশন ওয়াইজ বসিয়ে এটাকে সেট করে বা অ্যাসেম্বল করে ফেলি। দেখো, এই দিকটাতে আমি প্রথমে এটাকে বসিয়ে ফেললাম, আর সেম ভাবে সামনের দিকেও কিন্তু আমি এটাকে পজিশন ওয়াইজ বসিয়ে নিব। আর এটার মধ্যে কিন্তু কোনো স্ক্রু নেই, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এটা জাস্ট পুশ করে এখানে ফিক্স করে দিতে হবে। পুশ করলে এটা মজবুতভাবে ফিক্স হয়ে যায়। তো এখন হুইলগুলোকে কিন্তু আমি ফিক্স করে দিব। দেখো, এটার পেছন দিকের একটা হুইল কিন্তু মিসিং ছিল, সেটাকে আমি কিন্তু প্রেস করে ফিক্স করে দিচ্ছি। আর এবার কিন্তু আমি ফ্রন্ট সাইডের যে হুইলটা থাকে সেই হুইলটাকেও ফিক্স করে ফেলবো। সেম ভাবেই আমি কিন্তু ফিক্স করে ফেললাম ফ্রন্ট সাইডের হুইলটাকেও। এখন কিন্তু পরিপূর্ণ হয়ে গেল এই এসইউভি মডেলের একটা টয় পুলিশ কার, যেটা চিপ প্লাস্টিকের বাট অসাধারণ কালার, খুবই আই ক্যাচি কালারের সাথে রয়েছে এই পুলিশ কারটি। এখানে কারের নাম্বার দেখতে পাচ্ছ, আই ক্যাচি কিছু স্টিকার দেখতে পাচ্ছ, কালারটাও কিন্তু খুবই আই ক্যাচি এই পুলিশ কারের। তো এটাকে রাখছি প্রথম টয় ভেহিকলস। সেকেন্ডলি কিন্তু আমি আবারও একটা কার ভেহিকলস এর পার্ট নিয়ে নিচ্ছি, একটা ডিনোকো কারের পার্টস, যেটা হচ্ছে আপার পার্টস। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো এটাকে কিন্তু আমি এই লোয়ার পার্টের সাথে ফিক্স করব, তাই আমি কিন্তু লোয়ার পার্টটাও অলরেডি হাতে নিয়ে নিয়েছি। আর এটাকেও কিন্তু আমি সেম ভাবেই পজিশন ওয়াইজ বসিয়ে ফেলবো। খুব ইজিলি কিন্তু আমি পজিশন ওয়াইজ বসিয়ে ফেললাম। আর এবার কিন্তু প্রতিটা স্ক্রু হোলের মধ্যে আমি স্ক্রু দিয়ে দিব, দেন কিন্তু টাইট করে দুইটা পার্টকে খুব মজবুতভাবে ফিক্স করে দিব। দেখো, অলরেডি আমি কিন্তু স্ক্রু হোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, 4টা স্ক্রু হোল রয়েছে 4 কোণায়। তো আমি 4 কোণার 4টা স্ক্রু হোলের মধ্যে কিন্তু অলরেডি স্ক্রু দিয়ে দিয়েছি। এবার কিন্তু টাইট করে ফেলবো। অলরেডি ডান। আমি কিন্তু আপার পার্টের সাথে লোয়ার পার্টটাকে ফিক্স করে ফেললাম খুবই মজবুত ভাবে। আর এবার কিন্তু একে একে প্রতিটা হুইলকে আমি ফিক্স করে দিব। দেখো, পেছন দিকে দুইটা হুইলকে আমি প্রথমেই ফিক্স করে দেওয়ার জন্য একসাথে প্রেস করে নিচ্ছি। দেখো, ওয়াও, চমৎকার ভাবে ফিক্স করে ফেললাম। আর এবার কিন্তু একটা সামনের দিকে দুইটা যে হুইল রয়েছে সেই দুইটা হুইলকে ফিক্স করে ফেলবো সেম ওয়েতে। ওয়াও, খুবই চমৎকার ভাবে কিন্তু এই ডিনোকো ম্যাকুইন কারটিকে কিন্তু আমি অ্যাসেম্বল করা কমপ্লিট করে ফেললাম। এটার হুইলগুলো দেখো কতটা চমৎকার, কতটা আই ক্যাচি কালার, অনেক কোয়ালিটিফুল, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি কিন্তু এই ডিনোকো ম্যাকুইন কারটি। তো এটাকে কিন্তু আমি রাখছি। আর এবার কিন্তু আমি একটা মোটর বাইকের পার্টস হাতে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এটা একটা মোটর বাইকের পার্টস। তো আমি প্রথমেই পেছন দিকের হুইলটাকে ফিক্স করে নিব এই মোটর বাইকের। আমি কিন্তু এটাকে পজিশন ওয়াইজ বসিয়ে নেওয়ার ট্রাই করছি। দেখো, এটাকে এই হোলের মধ্যে দিয়ে দুই পাশেই কিন্তু আমি প্রেস করে ফিক্স করে দিব। আর সেম ওয়েতে সামনের দিকের হুইলটাকেও কিন্তু আমি ফিক্স করে দিব। আর এই জন্য এই দুইটা জায়গা একটু ফাঁকা করে আমার প্রথমে এটাকে পজিশনে বসিয়ে নিতে হবে। দেখো, জাস্ট এটাকে পজিশনে বসিয়ে যখন আমি দুইটা অংশকে প্রেস করবো একসাথে, তখনই কিন্তু এটা মজবুতভাবে ফিক্স হয়ে যাবে। আর এবার এখানে এটাকে ব্যালেন্স করার জন্য দুইটা এক্সট্রা হুইল থাকে, সেই দুইটা হুইলকে ফিক্স করে দিচ্ছি। দেখো, অসাধারণ। এটা কিন্তু একটা ডার্ট মোটর বাইক। বিভিন্ন কম্পিটিশনে তোমরা ডার্ট মোটর বাইক দেখতে পাও, খুবই পাওয়ারফুল থাকে এই ডার্ট মোটর বাইকগুলো। চমৎকার একটা কালার কম্বিনেশন, পার্পলের সাথে ইয়েলো, অসাধারণ একটা ডার্ট মোটর বাইক, বেশ কোয়ালিটিফুল, ভালো প্লাস্টিক দিয়ে তৈরি। তো এটাকেও কিন্তু আমি অ্যাসেম্বল করা কমপ্লিট করে ফেললাম। আর এবার কিন্তু আমি চলে যাব এখানে এই ট্রাক ভেহিকলসের পার্টটার দিকে। দেখো, মিনি সাইজের একটা ট্রাক ভেহিকলসের পার্ট। তো এই পার্টটাকে আমার ফিক্স করার জন্য প্রথমে এই দুইটা পার্টকে পজিশনে বসিয়ে ফেলতে হবে। দেখো,
আমি কিন্তু অলরেডি দুইটাকে পজিশনে বসিয়ে ফেলেছি আর এখানে একটা স্ক্রু দিয়ে ওই পার্টটাকে আমার ফিক্স করে দিতে হবে। তো আমি অলরেডি স্ক্রুটাকেও হাতে নিয়ে এখানে দিয়ে দেওয়া ট্রাই করছি, দেখো। আর এবার কিন্তু আমি এই স্ক্রুটাকে টাইট করে ফেলবো। ওয়াও, এখন কিন্তু এই দুইটা পার্ট খুবই মজবুতভাবে অ্যাটাচ হয়ে গেল বা ফিক্স হয়ে গেল। আর এবার এটা লোয়ার পার্টটাকে ফিক্স করা হচ্ছে আমার কাজ। তো আমি লোয়ার পার্টটাকে এখানে ফিক্স করার জন্য দেখো আমি এটাকে পজিশনে বসিয়ে ফেলা ট্রাই করব। অলরেডি কিন্তু আমার বসানো হয়ে গিয়েছে এই দুইটা পার্টকে পজিশন ওয়াইজ। আর সেম ভাবে কিন্তু আমি এবার স্ক্রু দিয়ে এই দুইটা পার্টকেও মজবুতভাবে ফিক্স করে দিব। দেখো আমি প্রথমে এদিকের স্ক্রুটাকে টাইট করে ফেলছি। অলরেডি দুইটা পার্টকে আমি খুব মজবুতভাবেই ফিক্স করে ফেলেছি। এখন জাস্ট বাকি থেকে গিয়েছে হুইলগুলো, সেই হুইলগুলোকেও কিন্তু আমি একে একে ফিক্স করে দিচ্ছি। দেখো ওয়াও, খুবই চমৎকারভাবে আমি কিন্তু হুইলগুলোকেও ফিক্স করে ফেললাম। আর এখন কিন্তু এই ট্রাক ভেহিকেলটা, এই মিক্সার ট্রাকটা যেটা হচ্ছে একটা কনস্ট্রাকশন মিক্সার ট্রাক, সেটা কমপ্লিট হয়ে গেল পুরোপুরিভাবে। অনেক অনেক কালারফুল, অনেক কোয়ালিটিফুল এই মিক্সার ট্রাকটি। ইয়েলোর সাথে গ্রিনের কম্বিনেশন, কনস্ট্রাকশন মিক্সার ট্রাক। এখানে মিক্সিং ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, খুবই চমৎকার, বেশ কোয়ালিটিফুল এই মিক্সার ট্রাকটিও কমপ্লিট হয়ে গেল। আর এবার কিন্তু সর্বশেষ যেই টয়েজের পার্টটা রয়েছে, এটা অলরেডি বুঝে ফেলেছো তোমরা যে এটা কি টয়েজ হতে যাচ্ছে। একটা এয়ার ভেহিকল, এয়ারপ্লেন। আমি এই দুইটা পার্টকে এখন ফিক্স করে ফেলবো। প্রথমেই আমি পজিশন ওয়াইজ বসিয়ে ফেলবো এই পার্টগুলোকে। দেখো অলরেডি আমি বসিয়ে ফেলেছি। আর সেম ভাবে এটার মধ্যেও কিন্তু স্ক্রু রয়েছে, সেই স্ক্রু দিয়ে কিন্তু আমার এই দুইটা পার্টকে মজবুতভাবে ফিক্স করে দিতে হবে। সামনের দিকে একটা স্ক্রু রয়েছে, পেছন দিকে একটা স্ক্রু রয়েছে। তো এই দুইটা স্ক্রুকে আমি কিন্তু এখন টাইট করে ফেলবো। এবার ফ্রেন্ড, ল্যান্ডিং এর জন্য যে দুইটা হুইল থাকে সেই হুইলটাকে কিন্তু এখন আমি ফিক্স করে দিচ্ছি। দেখো এখানে জাস্ট দিয়ে এটাকে প্রেস করতে হবে, তাহলেই কিন্তু ফিক্স হয়ে যাবে। অলরেডি আমি ফিক্স করে ফেলেছি। এবার পেছন দিকের আরো দুইটা হুইল থাকে, সেই হুইল দুইটাকেও কিন্তু আমি ফিক্স করে দিব। দুইটাকে একসাথে এইদিকে পজিশনে বসিয়ে চেপে ধরে ফিক্স করে ফেলবো। দেখো খুবই চমৎকার ভাবে ফিক্স হয়ে গেল ইজিলি। আর এবার জাস্ট লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে পেছন দিকের পাখার মতো একটা পার্টস থাকে, সেটাকে কিন্তু আমি ফিক্স করে ফেলেছি। আর তারই সাথে সাথে কমপ্লিট করে ফেললাম এই এয়ারপ্লেন ভেহিকেলটিকেও। খুবই কালারফুল, রেড হোয়াইটের কম্বিনেশন, আই ক্যাচে কিছু স্টিকার, বেশ কোয়ালিটিফুল আর খুবই চমৎকার দেখতে এই এয়ারপ্লেনটিকেও কমপ্লিট করে ফেললাম। তো আজকে সর্বশেষ টয়েস ছিল কিন্তু এই এয়ারপ্লেন ভেহিকেল। একটা মিক্সার ট্রাক ছিল, একটা ডার্ট মোটর বাইক ছিল, একটা ডিনোকো ম্যাকুইন কার ছিল, একটা এসইউভি পুলিশ কার ছিল। হোপফুলি ভিডিওটা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।